ইনকাম তো বাড়েনি, কিন্তু ট্যাক্স বাড়লো কিভাবে? আপনার বেতন যদি 1 টাকাও না বাড়ে, তাহলে কি ট্যাক্স বাড়তে পারে? শুনতে একটু অদ্ভুত লাগলেও 2026-27 অর্থ বৎসরের বাজেটে সরকার যে কৌশল নিয়েছে, তাতে করদাতাদের সঙ্গে এমনটাই ঘটতে যাচ্ছে। অর্থাৎ বেতন বাড়ছে না, কিন্তু দিতে হবে বাড়তি ট্যাক্স। করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে 3.5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হতো না, এখন সেটা বেড়ে হয়েছে 4 লাখ টাকা। এতক্ষণ পর্যন্ত শুনে মনে হচ্ছে দারুণ তো, কিন্তু আসলে গল্পটা এখানেই শুরু। কারণ শুধু করমুক্ত সীমা দেখতে হবে না, তার পরের ট্যাক্স স্ল্যাবও দেখতে হবে। আর সেখানেই হয়েছে বড় পরিবর্তন। আগের নিয়মে করমুক্ত সীমা পার হওয়ার পরের 1 লাখ টাকার ওপর মাত্র 5% হারে কর দিতে হতো, কিন্তু নতুন প্রস্তাবে সেই 5%-এর স্ল্যাবটাও তুলে নেওয়া হয়েছে। এখন করমুক্ত সীমা পার হলেই পরের 3 লাখ টাকার ওপর সরাসরি 10% কর। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনার করযোগ্য আয় 5 লাখ টাকা। আগের হিসাবে করমুক্ত সীমা ছিল 3.5 লাখ টাকা, অর্থাৎ বাকি 1.5 লাখ টাকার ওপর 5% কর। মোট কর হতো 7,500 টাকা। এখন নতুন হিসাব করুন। করমুক্ত সীমা বেড়ে হয়েছে 4 লাখ টাকা, তাহলে করযোগ্য থাকছে 1 লাখ টাকা। কিন্তু এবার সেই 1 লাখ টাকার ওপরই 10% কর, অর্থাৎ কর হবে 10,000 টাকা। আপনার আয় 1 টাকাও বাড়েনি, কিন্তু ট্যাক্স বেড়ে গেল 2,500 টাকা। এটাই পুরো পরিবর্তনের মূল বিষয়। অনেকে শুধু শুনেছেন করমুক্ত সীমা বেড়েছে, কিন্তু স্ল্যাবের পরিবর্তনটা না জানার কারণে পরে হিসাব মিলাতে যেয়ে ধাক্কা খাচ্ছেন। আর এখানেই শেষ নয়। আগের নিয়মে প্রায় 7.5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ কর হার ছিল 10%, কিন্তু নতুন প্রস্তাবে মাত্র 6,75,000 টাকা আয় পার হলেই পরের অংশের ওপর 15% কর দিতে হবে। অর্থাৎ আগের তুলনায় আরও কম আয়েই আপনি উচ্চ কর হারে চলে যাচ্ছেন। সর্বোচ্চ কর হার অবশ্য আগের মতোই 30% রয়েছে, তবে সেটাতেও পরিবর্তন আছে। আগে প্রায় 38,50,000 টাকার বেশি করযোগ্য আয়ের পর 30% কর হার কার্যকর হতো। নতুন প্রস্তাবে সেটা নেমে এসেছে 35,75,000 টাকায়। অর্থাৎ আগের চেয়ে কম আয়েই সর্বোচ্চ কর হারে পৌঁছে যাবেন। তাহলে কি সবাইকে বেশি ট্যাক্স দিতে হবে? না, যাদের আয় এখনও করমুক্ত সীমার ভেতরে তাদের জন্য চিন্তার কিছু নেই। এই পরিবর্তনের প্রভাব মূলত করদাতাদের ওপর পড়বে, বিশেষ করে যারা করমুক্ত সীমার একটু ওপরে আয় করেন। অর্থাৎ কম আয়ের মানুষের কাছ থেকে বেশি কর আদায়ের কৌশল, বিশেষ করে যারা ছোট চাকরি করেন কিন্তু বেতন পান ব্যাংকের মাধ্যমে। তবে একটা স্বস্তির বিষয়ও আছে। আপনি যদি সরকারের অনুমোদিত কিছু খাতে বিনিয়োগ করেন, যেমন নির্দিষ্ট সঞ্চয়পত্র, পেনশন স্কিম বা অনুমোদিত অন্যান্য কর ছাড়যোগ্য বিনিয়োগ, তাহলে আইন অনুযায়ী কিছু কম রেয়াত পাওয়ার সুযোগ রয়েছে। তাই শুধু কর বাড়ছে শুনে আতঙ্কিত না হয়ে আগে নিজের আয়ের বিষয়টা একবার ভালোভাবে মিলিয়ে নিন। কারণ বাজেটে শুধু করমুক্ত সীমা দেখলেই পুরো ছবি বোঝা যায় না। আসল বিষয় লুকিয়ে থাকে ট্যাক্স স্ল্যাবের পরিবর্তনের মধ্যে। আর সেই কারণেই এবার অনেকের ক্ষেত্রে ইনকাম না বাড়লেও ইনকাম ট্যাক্স ঠিকই বাড়তে পারে।